নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পরিবর্তিত সিলেবাস নিয়ে। তোমরা হয়তো শুনে অনেকেই অবাক হবে যে সংস্কৃত বিষয়ের সিলেবাসের পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, সংস্কৃত বিষয়েরও সিলেবাসের পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে? কতটুকু অংশ পরিবর্তন ঘটেছে তা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করে দেব। তার আগে তোমাদের আমি বলে রাখি, তোমাদের যে আমি পূর্ববর্তী যে সিলেবাস ছিল সেই সিলেবাসের উপর আমি ডিপেন্ড করে অভ্যাস বশগং নামক পদ্যাংশটি পড়ানো আরম্ভ করেছিলাম, কিন্তু সেই পদ্যাংশটি পরিবর্তিত সিলেবাসে আর নেই। সেই পদ্যাংশটির পরিবর্তন হয়েছে। শুধু পদ্যাংশ নয়, গদ্যাংশ এবং নাট্যাংশটিরও পরিবর্তন ঘটেছে, অর্থাৎ সম্পূর্ণ টেক্সট অংশের পরিবর্তন ঘটেছে তোমাদের থার্ড সেমিস্টারে। সংসদ কোন নোটিফিকেশনের মাধ্যমে এটা জানায়নি যে পরিবর্তন ঘটতে পারে, তাই বাজারে অনেক বইও বেরিয়ে গিয়েছে সংস্কৃতের। তোমরা দেখতে পাবে বনবিহারী ঘোষাল, পারুল প্রকাশনী, সম্রাট এক্সক্লুসিভ প্রভৃতি বিভিন্ন অথারের বই বেরিয়েছে, যে বইগুলো পূর্ববর্তী সিলেবাসের উপর নির্ভর করে বের করা হয়েছে। ওই বইগুলো আর চলবে না, কারণ সিলেবাসের যে পরিবর্তন ঘটেছে তাতে ওই বইগুলো তোমাদের আর কাজে লাগবে না। আমি তোমাদের আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে সিলেবাসে তোমাদের পরিবর্তন ঘটতে পারে। তাই আমি দীর্ঘ কয়েকদিন তোমাদের কোনো ভিডিও আপলোডও করিনি, কোনো ক্লাসও নেইনি, কারণ যতক্ষণ না সিলেবাস হাতে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি ক্লাসটাকে স্টপ রেখেছিলাম। আজ আমি সিলেবাস পেয়েছি, তাই আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী দিন থেকে প্রত্যেকটা বিষয় লাইন ধরে ধরে আলোচনা করে দেব, যাতে তোমাদের সুবিধা হয়। তার জন্য আমি প্রত্যেকটা টেক্সট এমসিকিউ সহ এবং পিডিএফ আকারে তোমাদের আলোচনা করে দেব, কারণ তোমাদের এই সিলেবাসে পরিবর্তন ঘটেছে। বাজারে নতুন বই আসতে এখনো প্রায় 15 দিন কি আরো বেশি। তাই তোমাদের সম্পূর্ণ নির্ভর করতে হবে তোমাদের স্কুলের শিক্ষক বা তোমাদের টিউশনের শিক্ষক বা কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি আমার এই চ্যানেলে তোমাদের আজকে সিলেবাসের ভিডিও আপলোড করছি। পরবর্তী দিন থেকে আমি তোমাদের প্রত্যেকটা টেক্সট একটা একটা করে কমপ্লিট করব এবং তার সঙ্গে তোমাদের পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব, এমসিকিউ টেস্ট নেব, তোমাদের পিডিএফ নোট দেব। তার জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। তো আজ আমি আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পরিবর্তিত সিলেবাস নিয়ে। তোমাদের থার্ড সেমিস্টারে সমস্ত এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং ফুল নম্বর রয়েছে কত না 40 নম্বর। কি রয়েছে তোমাদের? প্রথমে রয়েছে সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্য কি রয়েছে? গদ্যাংশ। গদ্যাংশের মধ্যে কি রয়েছে না রাজবাহন চরিতম। কার লেখা? না দণ্ডির লেখা দশকুমার চরিতম। এই গদ্যাংশের অংশ বিশেষ রাজবাহন চরিতম, যেটা তোমাদের ছিল কি শ্রীমতী। শ্রীমতী পদ্যাংশটা সম্পূর্ণ পরিবর্তন করে নতুন পদ্যাংশ যুক্ত হলো কি না দণ্ডী রচিত দশকুমার চরিতের অংশ রাজবাহন চরিতম। এখান থেকে তোমাদের কত নম্বর আসবে না 5 মার্কের 5টা এমসিকিউ আসবে। তারপর রয়েছে কি
পদ্যাংশ। পদ্যাংশ কি? পদ্যাংশ রয়েছে যোগ কর্মসু কৌশলম। শ্রীমদ ভগবদ গীতার নির্বাচিত অংশ রয়েছে কি? শ্রীমদ ভগবদ গীতার 18টি অধ্যায়ের মধ্যে নির্বাচন করা হয়েছে যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মযোগের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক তোমাদের পাঠ্যাংশে উল্লেখিত হয়েছে। এই পদ্যাংশে কি ছিল আগে? না অভ্যাস বশগং মন। এই অভ্যাস বশগং মন সম্পূর্ণ পরিবর্তন করে পদ্যাংশ যুক্ত হয়েছে কি? না যোগ কর্মসু কৌশলম। এটা শ্রীমদ ভগবদ গীতার নির্বাচিত অংশ। নাটক বা দৃশ্যকাব্য রয়েছে কি? তোমাদের নাটক বা দৃশ্যকাব্য ছিল আগে বীর সর্বদমন, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ বিশেষ। এখানেও সেই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ বিশেষ রয়েছে, কিন্তু অংশটির পরিবর্তন করা হয়েছে। বীর সর্বদমন এই অংশটি পরিবর্তন করে নেওয়া হয়েছে কি? দুর্বাসস অভিশাপ, অর্থাৎ দুর্বাসার যে অভিশাপ, সেই দুর্বাসার অভিশাপ যে অভিজ্ঞান শকুন্তল নাটকের একটি অংশ, সেই অংশটা তোমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হচ্ছে তোমাদের সংস্কৃত সাহিত্য, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের গদ্য, পদ্য ও নাটক তিনটি টেক্সটেরই তোমাদের পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তিত সিলেবাসে। তাহলে গদ্য কি রয়েছে? রাজবাহন চরিত, দশকুমার চরিতের অংশ। নম্বর রয়েছে কত নম্বর? 5 মার্কের, অর্থাৎ 5 মার্কের এমসিকিউ আসবে। প্রত্যেকটা এমসিকিউ 1 নম্বর করে, অর্থাৎ এই রাজবাহন চরিতম থেকে তোমাদের 5টা এমসিকিউ আসবে 5 নম্বর। তারপর আছে কি? না পদ্য রয়েছে যোগ ও কর্মসু কৌশলম। শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভগবদ গীতার অংশ যোগ ও কর্মসু কৌশলম থেকে তোমাদের 5টি এমসিকিউ আসবে 1 মার্ক করে। এই নিয়ে মোট রয়েছে 5 মার্ক। দৃশ্যকাব্য বা নাটক কি রয়েছে? না দুর্বাসস অভিশাপ, অর্থাৎ দুর্বাসার অভিশাপ, মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ বিশেষ। এখান থেকেও তোমাদের 1 মার্কের 5টি এমসিকিউ আসবে, মোট 5 মার্ক। তাই তোমাদের সংস্কৃত সাহিত্য থেকে মোট কটি এমসিকিউ আসবে? না মোট এমসিকিউ আসবে 15টি এমসিকিউ, অর্থাৎ সংস্কৃত সাহিত্য থেকে তোমাদের 15টি এমসিকিউ আসবে। এই 15 মার্কের সম্পূর্ণ সিলেবাসে পরিবর্তন করা হয়েছে। যে সিলেবাসটা আমি তোমাদের আলোচনা করছি, এই সিলেবাসটা তোমাদের নতুন যুক্ত হয়েছে। পূর্ববর্তী যে সিলেবাস ছিল, আমি আবারও বলছি, শ্রীমতী, অভ্যাস বশগং মন এবং বীর সর্বদমন, এই যে 3টে টেক্সট ছিল, এই 3টে টেক্সটে সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। তাই তোমরা যদি কেউ বাজারে বই কিনো, তাহলে এই 3টে টেক্সট যদি থাকে তাহলে ওই বইটা তোমরা নেবে না, কারণ ওই বইটা পুরানো বই হয়ে যাচ্ছে এখন, কারণ ওই সিলেবাসটা পরিবর্তন ঘটিয়েছে সংসদ। তারপর হচ্ছে কি? না পার্ট 2, পার্ট 2 এর মধ্যে রয়েছে কি? সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত ব্যাকরণের মধ্যে রয়েছে প্রত্যয়, প্রত্যয়ের মধ্যে রয়েছে তদ্ধিত প্রত্যয়, অন প্রত্যয়, মতু প্রত্যয়, তরপ প্রত্যয়, ইয়সুন প্রত্যয়, তম প্রত্যয়, ইষ্ঠন প্রত্যয়। নাম ধাতু রয়েছে, নাম ধাতু প্রত্যয় কি রয়েছে? কাম্মচ, কাচ, কং। কাম্মচ, কাচ, কং, এই হচ্ছে তোমাদের প্রত্যয়। তাহলে তোমাদের প্রত্যয় রয়েছে নাম ধাতু প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। নাম ধাতু প্রত্যয়ের মধ্যে রয়েছে অন, মতু, তরপ, ইয়সুন, তমপ, ইষ্ঠন। এবং নাম ধাতু প্রত্যয়ের মধ্যে রয়েছে কাম্মচ, কাচ এবং কং। এখান থেকে মোট প্রত্যয় থেকে মোট নম্বর রয়েছে 5 মার্ক, অর্থাৎ 5 মার্কের 5টি এমসিকিউ। তারপর রয়েছে কি? কারক বিভক্তি ও সমাস। কারক বিভক্তির মধ্যে রয়েছে কি? 3টে কারক। তোমরা জানো তোমাদের কারক রয়েছে 6টি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। সংস্কৃতে মোট 6টি কারক রয়েছে। সেই 6টি কারকের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে 3টি কারক: কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারক। এই কারক বিভক্তি থেকে তোমাদের নম্বর আসবে মোট 5 নম্বর, অর্থাৎ 5 মার্কের এমসিকিউ তোমাদের আসবে। সমাস রয়েছে, সমাসের মধ্যে উল্লিখিত রয়েছে যে অব্যয়ীভাব সমাস এবং তৎপুরুষ সমাস। এই সমাস থেকে মোট নম্বর আসবে 5 মার্কের এমসিকিউ।
5 মার্কের 5টি এমসিকিউ পড়বে তোমাদের এই সমাজ থেকে। তাহলে এই হলো গ্রামার বা ব্যাকরণ অংশে তোমাদের 15 নম্বর, অর্থাৎ তোমাদের ব্যাকরণ অংশ থেকে 15 নম্বরের 15টি এমসিকিউ আসবে। এরপর রয়েছে ইউনিট 5, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের রয়েছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেটা তোমাদের পুরানো সিলেবাসে, অর্থাৎ আগের যে সিলেবাসে সেটা ছিল, অর্থাৎ কি না পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে মোট নম্বর আসবে 3 নম্বর। তারপর রয়েছে ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্য কীর্তির সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে মোট নম্বর আসবে 4 নম্বর। এবং তারপর রয়েছে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত, গ্রন্থকার ও গ্রন্থের পরিচয়, অর্থাৎ আর্যভট্ট, সেই আর্যভট্ট যে গ্রন্থকার তার সম্পূর্ণ পরিচয় এবং তার গ্রন্থের পরিচয়, এবং ব্রহ্মগুপ্তের সম্পূর্ণ পরিচয় এবং তার গ্রন্থের পরিচয়। এই হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টারের সংস্কৃতের পরিবর্তিত সিলেবাস। এই পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আমি তোমাদের পরবর্তী দিন থেকে ক্লাস শুরু করছি। এই পরিবর্তিত সিলেবাসের মধ্যে প্রথমে রয়েছে তোমাদের কি না রাজবাহন চরিত, দশকুমার চরিতের অংশ গদ্য। তারপর রয়েছে কি পদ্য, যোগ ও কর্মসু কৌশলম, শ্রীমদ ভগবদ গীতার অংশ। দৃশ্যকাব্য রয়েছে কি না দুর্বাসস অভিশাপ, অভিজ্ঞান শকুন্তলমের অংশ বিশেষ। সংস্কৃত ব্যাকরণের মধ্যে রয়েছে প্রত্যয়, প্রত্যয়ের মধ্যে রয়েছে তদ্ধিত প্রত্যয়, নাম ধাতু প্রত্যয়। কারক বিভক্তি ও সমাস রয়েছে কারক বিভক্তি কর্তৃ, কর্ম ও করণ। সমাস রয়েছে অব্যয়ভাব ও তৎপুরুষ সমাস। পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস কি রয়েছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, ভাস, কালিদাস, ভবভূতি সাহিত্য কৃতির সংক্ষিপ্ত পরিচয়, আর্যভট্ট ও ব্রহ্মগুপ্তের বা তাদের গ্রন্থ এবং তাদের সম্পর্কে আলোচনা। আমি যেই সূচিপত্রটা বা যে সিলেবাসটা ধরে তোমাদের আমি আলোচনা করছি, সেই সিলেবাসটা তোমাদের সংসদ যে প্রকাশিত টেক্সট বুক, যেটা দ্বীপ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়, সেই টেক্সট বুকটা আমি তোমাদের আলোচনা করছি। অর্থাৎ সেই টেক্সট বুকে উল্লিখিত যে সিলেবাস এবং সেই সূচিপত্র তোমাদের আমি সেটাই আলোচনা করছি। প্রথমে রয়েছে কি রাজবাহন চরিতম, এই গদ্যাংশটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বুকের যে নাম রয়েছিল সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে, সেই টেক্সট বুকের নামটা রয়েছে সংস্কৃত সাহিত্য দ্বিধিতি। সংস্কৃত সাহিত্য দ্বিধিতি এই নামে যে টেক্সট বুকটা বেরিয়েছে, এই টেক্সট বুকটা তোমাদের সংসদ প্রকাশিত। সেই টেক্সট বুক থেকেই আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করলাম এবং যে সূচিপত্রটা রয়েছে টেক্সট বুকে, সেই টেক্সট বুকের যে সূচিপত্রটা সেটাও তোমাদের আমি দেখালাম। তো আশা করি প্রত্যেকে এই পরিবর্তিত সিলেবাসটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং তার সঙ্গে যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা রয়েছে বা গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারো, অথবা আমাকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 8145142193। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা প্রতিটা টেক্সট থেকে সুন্দরভাবে সাজানো পিডিএফ পাবে, এমসিকিউ টেস্ট পাবে। তোমরা যাতে প্রত্যেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, তার জন্য তোমাদের সেভাবে এমসিকিউ কিভাবে টেস্ট নেওয়া হয় আমি তোমাদের তার একটা ক্লাস দিয়েছি। সেভাবে এমসিকিউ টেস্ট পাবে, তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের সমস্যার সমাধানও এই গ্রুপের মাধ্যমে আমি তোমাদের করে দেব। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পারলে যুক্ত হয়ে যেও। পরবর্তী দিন থেকে আমি তোমাদের শুরু করছি টেক্সট আলোচনা লাইন ধরে ধরে।